আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি প্রসেনজিৎ বিশ্বাস। স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ঐতিহাসিক তেলিয়াপাড়াই হচ্ছে স্বাধীনতার সূতিকাগার। এখান থেকেই স্বাধীনতার সূচনা হয়েছিল। আজ দুপুরে হবিগঞ্জের মাধবপুরের ঐতিহাসিক তেলিয়াপাড়া চা বাগান বাংলো প্রাঙ্গণে তেলিয়াপাড়া দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উদ্যোগে এবং জেনারেল ওসমানীর নেতৃত্বে তেলিয়াপাড়ায় সব সেক্টর কমান্ডারদের বৈঠক হয়েছিল। ফখরুল বলেন, জিয়াউর রহমান যে যুদ্ধ শুরু করেছিলেন, এই যুদ্ধ ছিল পাক হানাদার বাহিনীর সাথে মুক্তিযুদ্ধ। তিনি বলেন, জিয়াউর রহমানের স্বাধীনতার ডাকে মুক্তিকামী জনতা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। স্বাধীনতার প্রকৃত ইতিহাস হলো, শেখ মুজিবের একক নেতৃত্বে মুক্তিযুদ্ধ হয়নি। শেখ মুজিব সেদিন পাকিস্তান চলে গিয়েছিলেন, আর জিয়াউর রহমানের ডাকে মুক্তিগামী জনতা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। জেলা মুক্তিযোদ্ধা কমান্ড আয়োজিত তেলিয়াপাড়া দিবসের বিশেষ অতিথির বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান, প্রতিমন্ত্রী ইশরাক হোসেন, জাতীয় সংসদের হুইপ জি.কে. গৌস, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম, জেলা প্রশাসক ডক্টর জি.এম. সরফরাজ ও পুলিশ সুপার তারেক মাহমুদ প্রমুখ। জ্বালানি সংকটের কারণে দেশের শিল্প উৎপাদন কমার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি। তিনি বলেন, জ্বালানি মন্ত্রণালয় ইতিমধ্যে শিল্প খাতে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করেছে। জ্বালানি নিয়ে অহেতুক আতঙ্কিত হবার কিছু নেই। এ বিষয়ে স্বাভাবিকতা বজায় রাখতে হবে। গতকাল বিকেলে সিলেটের নিজ বাসভবনে ব্যবসায়ীদের সাথে মত বিনিময় শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন। বাণিজ্যমন্ত্রী বলেন, তৈরি পোশাক খাতে রপ্তানি শুধু বাংলাদেশই কমেনি, প্রতিদ্বন্দ্বী অন্যান্য দেশেও একই ধারা লক্ষ্য করা যাচ্ছে। এলপিজি গ্যাস, জ্বালানি তেলসহ নিত্যপণ্যের দাম ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী। তিনি বলেন, সরকার শিল্প খাতকে সচল রাখতে ও রপ্তানি বাড়াতে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দিয়ে যাচ্ছে। দেশে বিনিয়োগকে আকৃষ্ট করতে জাপানের সাথে বাংলাদেশের ইকোনমিক পার্টনারশিপ চুক্তির প্রক্রিয়া শুরুর কথাও জানান মন্ত্রী। একদিনের সফর শেষে গতকাল সন্ধ্যায় তিনি ঢাকার উদ্দেশ্যে সিলেট ত্যাগ করেন। সিলেটে আগামীকাল থেকে শুরু হচ্ছে শহীদ জিয়া গ্রন্থমেলা। মেলা সফলের লক্ষ্যে কমল সাহিত্য পরিষদের আয়োজনে শহীদ জিয়া দ্বিতীয় গ্রন্থমেলা সফলভাবে আয়োজনের লক্ষ্যে গতকাল লেখক ও সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দরগাহ গেইটস্থ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের কনফারেন্স হলে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কমল সাহিত্য পরিষদের সভাপতি সাজন আহমেদ সাজু। সভায় সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। স্বাধীনতা চেতনায় তরুণ প্রজন্মের অঙ্গীকার ও বীরত্বগাথা ইতিহাস শীর্ষক আলোচনা সভা ও যুদ্ধাহত পঙ্গু মুক্তিযোদ্ধাদের মধ্যে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায়। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আজ সকালে শ্রীমঙ্গল অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য মুজিবুর রহমান মুজিব। এ সময় উপজেলার ১৩ জন যুদ্ধাহত পঙ্গু বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে একটি করে হুইল চেয়ার বিতরণ করা হয়। এতে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবর্গ, বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য, জনপ্রতিনিধি সহ ১৭৭ জন ব্যক্তি উপস্থিত ছিলেন। প্রজন্ম ৭১ ও উপজেলা যুবদল যৌথভাবে এর আয়োজন করে। সারা দেশের মতো সুনামগঞ্জেও গতকাল সম্পন্ন হয়েছে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের গুচ্ছ ভর্তি পরীক্ষা। অনুষ্ঠিত বি ইউনিটের মানবিক বিভাগের ভর্তি পরীক্ষা সুনামগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউট ও আব্দুল মজিদ কলেজ কেন্দ্রে সকাল ১১টায় শুরু হয়, চলে দুপুর ১২টা পর্যন্ত। নির্ধারিত ১,০৬৫ জন পরীক্ষার্থীদের মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেন ৬৮১ জন। এবছর গুচ্ছভুক্ত ২০টি বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য আবেদন করেছেন প্রায় ২,৮৪,০০০ শিক্ষার্থী। মোট আসন সংখ্যা প্রায় ১৩,৫০০। এখন শুনুন কৃষি সংবাদ। মৌলভীবাজারের চা বাগান, পতিত জমি, বাড়ির আঙ্গিনা, সড়কের পাশে সজনে গাছে ঝুলছে সজনে ডাঁটা। কয়েক সপ্তাহ আগে এসব গাছে ফুল এসেছিল। ছোট সাদা গুচ্ছ সেই ফুলের সৌন্দর্য ছড়িয়ে পড়েছিল প্রকৃতির রাজ্যে। কয়েক সপ্তাহের ব্যবধানে তা সজনে ডাঁটা পরিণত হয়ে সবজি হিসেবে নতুন মাত্রা পেয়েছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, প্রায় ১ দশক যাবৎ সজনে ডাঁটার চাহিদা ব্যাপক বৃদ্ধি পেয়েছে। জেলায় ৯২টি চা বাগানের প্রায় প্রতিটিতেই প্রাচীনকাল থেকে সজনে ডাঁটার চাষের প্রচলন ছিল। তৎসময়ে এই ডাঁটা সম্পর্কে তেমন জনসচেতনতা ছিল না। পুষ্টিগুণে ভরপুর এই গাছের ডাঁটা ছাড়াও পাতা, ছাল, শিকড়ের ব্যাপক চাহিদা রয়েছে। সজনে ডাঁটার বাজার মূল্য বেশি থাকায় বিনা পরিশ্রম ও খরচে কৃষক ছাড়াও উদ্যোক্তারা এখন ব্যাপকভাবে তা চাষাবাদ করছেন। চা বাগান ব্যতীত জেলায় প্রায়
15,723টি সজনে গাছে ফল এসছে। এইসব গাছ থেকে প্রায় 1,221 মেট্রিক টন সজনে ডাঁটা উৎপাদিত হবে বলে আশা করা যাচ্ছে। কৃষি বিপণন অধিদপ্তর জানায়, পুষ্টিমানে ভরপুর প্রতি কেজি সজনে ডাঁটা বর্তমানে 160 থেকে 180 টাকায় বিক্রি হচ্ছে। সবশেষে আবহাওয়া। সন্ধ্যা 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট ও পার্শ্ববর্তী এলাকায় পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে হতে পারে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত। এসব এলাকার নদী বন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আজ সিলেটে সূর্যোদয় হচ্ছে 5টা বেজে 41 মিনিট এবং সূর্য অস্ত যাবে 6টা বেজে 10 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যা 7টায়।